ওদের অনেক টাকা পয়সা আছে, সেই জন্যই আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে যথেষ্ট স্নেহ করে। হ্যাঁ, ওনারা দলের পিছনে কন্ট্রিবিউশন করতে পারেন সঠিক, কিন্তু ওনাদের কন্ট্রিবিউশনের মূল্য বেশি না আমরা যারা জেল খাটে আমাদের জেল খাটার মূল্য বেশি, তারা কি আমাদের কাছে আমাদের প্রত্যক্ষ এটা জিজ্ঞাসা। আমার নেতার কাছে তাই আমার কাছে বিনয়ের সাথে জিজ্ঞাসা করি, নেতা আপনি আমাদের কাছে বলেন আমাদের এই জেল খাটার কি কোনো মূল্য নেই? জেল খাটার চাইতে কি ওই 10 কোটি টাকা খরচ করার দাম বেশি? 10 কোটি টাকা দিয়ে তো তারা কোনদিন জেল খাটে না। আপনি তারেক রহমান সাহেব নির্যাতিত হয়েছেন, আমরা নির্যাতিত হয়েছি, আমাদের মা ম্যাডাম খালেদা জিয়া নির্যাতিত হয়েছেন, তারা তো নির্যাতিত হয়নি, তারা লাভবান হয়েছে। যে কমিটি করা হয়েছে, বিগত কমিটিতে আহ্বায়ক ছিলেন আমজাদুল রশিদ খান, আমি ছিলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমার স্বাক্ষর ছাড়া কমিটি পাস হওয়ার কথা ছিল না, কিন্তু দুইটা কমিটি আমার স্বাক্ষর ছাড়াই যে কোনো ভাবে ঢাকার নেতারা তাদের পক্ষ নিয়ে ফেললো, তাদের পক্ষ নিয়ে আমাদেরকে ফোর্স করতে থাকলো। আমি দেখলাম যাই হোক সম্মেলন করে তো আমরা আহ্বায়ক কমিটির সার্থকতা প্রকাশ করবো, আমি কিছু ওই বেলা হয়ে যায় আসে না। আমি তখন ওই দুই কমিটি নিয়ে আমি স্বাক্ষর প্রতিবাদ না করে সম্মেলন আমরা করে দিয়েছি যে কোনোভাবে পুলিশের সহায়তা নিয়ে, আওয়ামী লীগের সহায়তা নিয়ে আপনার দেখান গীতা পুলিশ দেয়া বলতো গীতা ফেল করলে মামলা হবে খবর আছে। আমাকে ওসিডিবি হানিফ আমার কেসের আয় ছিল ওই লিফলেট বিনানো আয়েশ করলাম, ঠিক আছে রাত 15 পর্যন্ত আমাকে বলেছে আকা ভাই আপনি রীতি আবার বাসায় চলেন, আপনি সেক্রেটারি হন, যত আপনার যত সমস্যা আছে ব্যাংকের সমস্যা সব দূর করে দিবেন। আমি বললাম এই হানিফ আমি মাথা বিক্রি করি, আমার নেতা আমাকে নির্দেশ দিয়েছেন সভাপতি হওয়ার জন্য, যেমন খানের সামনে আহ্বায়ক সাহেব তৎকালীন ওনাকে বলে দিয়েছিল তাকে সভাপতি বানাবে, জিনাকে সেক্রেটারি বানাবে, জিজ্ঞাসা করি। কিন্তু ওই টাকার চক্র দিয়ে ঢাকার নেতারা তাদের হস্তক্ষেপের মাধ্যমে তাকে নির্বাচন করার সুযোগ করেছে, তাকে নির্বাচন করার তারেক রহমান সাহেব আমাদের আহ্বায়ক কমিটির সাথে বিরোধিতা করেছেন, তারা রিজাইন করেছিল, তারা সংবাদ সম্মেলন করেছিল। আমার দাবি সেদিন ঢাকার রাজপথে আমি কংগ্রেস আলমগীরের আহ্বানে আমি মানিকগঞ্জের লোকজন, সাতজনের লোকজন নিয়ে আমি সেখানে গিয়ে মোকাবেলা করেছি, পুলিশের মোকাবেলা করেছিলাম, আমার মনে আছে। পরবর্তীতে 1 মার্চ সারা বাংলাদেশের দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য লিফলেট বিতরণের কর্মসূচি ছিল, আমি কিন্তু তখনও কর্মসূচি পালন করেছিলাম। বর্তমান আহ্বায়ক দুর্গারের সভাপতি আমাদের, তিনি কিন্তু তখনও সভাপতি ছিলেন, কিন্তু মানিকগঞ্জে কোনো মিছিল হলে দেশনেত্রী মুক্তির আমার নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য কোনো মিছিল, কোনো লিফলেট বিতরণ, কোনো কর্মসূচি পালন করেন নাই। আর সেদিন লিফলেট বিতরণে সেই 1 মার্চের দেশনেত্রীর মুক্তি আন্দোলন করতে গিয়ে মানিকগঞ্জের রাজপথে আমি গ্রেপ্তার হয়েছিলাম, জেল খেটেছি। সেই মামলা খুব শীঘ্রই অতি কয়েকদিন পূর্বে সেই মামলাটা শেষ হয়েছে। আবার আমার নেত্রী যখন মিরাম বের এভাবে আসলেন, আমরা সেইভাবে আন্দোলন লড়াই সংগ্রাম ঢাকার রাজপথে, ওই রোড মার্চ, ঢাকার রাজপথে পদযাত্রা, সমগ্র কিছু আমরা সর্বক্ষণ অংশগ্রহণ করেছি। আমাদের নামে, প্রত্যেকের নামে একাধিক মামলা আছে। আমাদের অনেক নেতা আছে, তাদের জানি না তাদের পয়সার কারণে নাকি না, তারা তো আওয়ামী লীগের সাথে সমন্বয় করে রাজনীতি করতেন। তারা মানিকগঞ্জ রাজপথে মিছিল করেননি, এই শহরে তারা মিছিল করতেন গিয়ে সেই যে তার বাংলার পাশ দিয়ে, তার কারণে তাদের বিরুদ্ধে মামলা হয় নাই। মির্জা আব্বাস, আমির খুরশিদ মাহমুদের মতো লোককে নিয়ে ওই নদীর উপরে সেই জয়নগর স্কুলের মাঠে তাদের নিয়ে সমাবেশ করা হয়েছে। আমি বলেছিলাম আমির খুরশিদ মাহমুদকে, আমার নেতা মির্জা আব্বাস ভাইকে, মির্জা আব্বাস আমার সরাসরি নেতা, আমি যখন জেলা যুবদলের সভাপতি, মির্জা আব্বাস তখন সারা বাংলাদেশের বিএনপি যুবদলের সভাপতি ছিলেন। আমি বললাম দুইজনকেই বলেছি, আমি খুরশিদ সাহেবকে বলেছি ফোন করে, ভাই আপনি আসবেন, আপনাকে বুঝতে পারি কিন্তু দুঃখিত আমরা ফেলে যাবো না, আমরা রাজপথের সৈনিক, আমরা মানিকগঞ্জের শহীদ রফিক শহীদকে মেইন রাস্তা দিয়ে আমরা মিছিল করবো আপনাকে নিয়ে। আপনি আমাদের দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার, স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, আমরা কেন সেই 5 কিলোমিটার দূরে গিয়ে সেই বিনন্দ সেই জয়নগর গিয়ে মিছিল করবো, সেখানে সমাবেশ করতে আমরা প্রস্তুত না। আমরা এটা লজ্জা বোধ করি, এটা আমাদের আত্মীয় বাজে। আমরা শহীদ সৈনিক, আমরা ভয়কে ভয় মনে করি না, আমরা বুকের রক্ত ছেড়ে দিয়েও এই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা প্রস্তুত ছিলাম। শহীদ সৈনিকেরা এই বুলেট বোমার ভয় করে না, আমরা স্লোগান দিয়ে থাকি ভয় করি না বুলেট বোমা, কথাটা সত্য। সেই জন্য আমরা কখনো এই রাজপথ ছেড়ে ওই জয়নগর আর গিরুন্ডতে আমি ঠিক করে তাদেরকে জানানোর পরে তারা কিন্তু এখনো এই রাজপথে, মানিকগঞ্জের রাজপথে করে না।
মিটিং করে তারা বিভাগীয় সমাবেশ করে বিভিন্ন নিয়ে মানিগঞ্জ করেন না। এই দুঃখের জন্য আমাদের সমস্যা একটাই, আমাদের টাকা পয়সা কম, অথচ আমাদের যা ছিল আমরা সর্বস্ব দিয়ে এই দলের পিছনে ব্যয় করেছি। আমি 2টা ব্রিক ফিল্ড ছিল, আমাদের প্রত্যেকের টাকা সরকার কম বেশি সবারই ছিল। আমরা নিজের পকেটের টাকা দিয়ে এই বিএনপি রাজনীতি করেছি, বিএনপির আন্দোলনকে পরিচালনা করেছি। হাত পাতিনি, কেউ বলতে পারবে না আমি তার কাছে টাকা এনে কারো কাছে টাকা এনে আন্দোলন করেছি। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, এবং যতদিন শহীদ জিয়ার সৈনিক আমরা আছি, ম্যাডাম জিয়া আমার নেতা তারেক রহমান ছাত্রীবিদ আছে, তার নির্দেশে আমরা সারা বাংলাদেশে বিএনপির রাজনীতিকে সুপ্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। তারেক রহমানকে ইনশাআল্লাহ ফিরিয়ে এনে আমরা এই দেশের ভবিষ্যতের আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই, আমরা বানাবো ইনশাআল্লাহ। সেই আশাবাদ আমরা ব্যক্ত করি। জনাব তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছেন দেশকে সংস্কারে, আমাদেরকে ট্রেনিং করেছে, আমরা সেই ক্লাস করেছি। আমি গিয়ে সেই ঢাকাতে ডিপ্লোমা ইনস্টিটিউটে বিভাগীয় সমাবেশ গিয়েছি, ওনার কাছে বক্তব্য শুনেছি। মানিকগঞ্জ যেটা হয়েছে আমরা চেয়েছিলাম মানিকগঞ্জ জেলার মিটিংটা মানিকগঞ্জ ল কলেজের মাঠে হলে মানুষ যাই হোক ওখান থেকে আমার পর্দার ভিতরে আমার নেতা তারেক রহমানকে দেখতো, সেই মাইকগুলো বাস স্ট্যান্ড পর্যন্ত, ওদিকে ব্যবসা পর্যন্ত, ওদিকে বাজার হতো, মাইক চালিয়ে দিতাম। আমার নেতার বক্তব্য সারা মানিকগঞ্জবাসী শুনতে পারতো, সেটা থেকে বঞ্চিত করে তিনি বর্তমান এই হলো তার সঙ্গে আমাদের মতভেদ। আমরা মাঠে করতে চাই, অন্যায়ের মোকাবেলা করতে চাই, শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করতে প্রকাশ করতে আমরা মাঠে নামতে চাই। মানুষের সামনে আমরা মনের প্রকার পুলিশের ভয় কখনো করিনি, এখন তো করি না। কিন্তু এখনো তারা সেই দুদূর হয়ে ওই জয়নগর বিলন্ড নিয়ে মিছিল মিটিং করে দেখে তাদের সুনামের ফলে না। কিন্তু তাদের বিরুদ্ধে মামলা না হলেও ওনাদের আশীর্বাদ